একটু বসো, একটু বসো, চলে যেও না। যাবে না তো? একটু বসো, চলে যেও না, যেও না, চলে চলে যেও না। চলে গেলে এ মধুরা ফিরে পাবো না। হায় না, হায় না। একটু বসো, চলে যেও না, একটু বসো, চলে যেও না, যেও না, চলে চলে যেও না। চলে গেলে মধুরা ফিরে পাবো না। হায় না, হায় না। এখনই রাতের আকাশে কোন তারা শুনতে পাবে কি? এখনই রাতের আকাশে এত তারা মিলে যাবে কি? একটু বসো, চলে যেও না, একটু বসো, চলে যেও না, যেও না, চলে চলে যেও না। চলে গেলে এ মধুরা ফিরে পাবে না। হায় না, হায় না। একটু বসো, বসবে তো? কেন বসালাম বলো তো তুমি তোমাদের? এখন যাবে না কি ঠিক তো? যাবার আগে হ্যাঁ, তোমাদের এমন কিছু দিয়ে যেতে হবে যা তোমাদের সবাইকে নাচিয়ে দেবে। সত্যি বলছো? আচ্ছা, তোমরা সবাই আমার সাথে কি লাস্টে নাচবে কি নাচবে না? তোমরা কেউ নাচছো না, নাচবে তো? এই গানটাতে সবাইকে নাচতে হবে, নাহলে কিন্তু আমি গাইবো না। কিন্তু গাইবে দিদিভাই, কি গাইবে না? দিদিভাই নাচবে একটু কি বলি, নাচবে না? দিদিভাই একটা কথা বলি, এখানকার জায়গাটা হচ্ছে কি জানো তো, সবাই এন্টারটেনমেন্ট করে, তবে বসে বসে, মানে অনেক জায়গায় আমরা শো করতে যাই যেখানে গিয়ে একটুখানি, না, বসে বসেই ডান্স করো। না না ব্যাপারটা দেখো, বসে বসে ওরা হাতের তালি দেবে, বসে বসে তো আর এরকম এরকম করা যায় না, বসে বসে হাতের তালি দিয়ে ওরা ডান্স করে। অনেক জায়গায় আমরা যাই কি বলতো, উঠে একদম পুরো একটা আলাদা মহল হয়ে যায়, কিন্তু আজকের এই পরিবেশটা এমন একটা মিষ্টি পরিবেশ যেখানে এইভাবে তো মানে এখানে আজকে এই একটা পরিবেশ দেখলাম পূর্ব মেদিনীপুরের বুকে, যেখানে সবাইকে সুযোগ দেয় এন্টারটেনমেন্ট করার। তো আমি চাইবো একবার সবাই মিলে জোরদার হাতে তালি হয়ে যাক প্লিজ ঋতুপর্ণা সেনগুপ্তর জন্য। আর আচ্ছা দিদিভাই, তুমি এত কষ্ট করে এলে এদিকে, আমি তো জানি তুমি একটু এই গাড়ি ঘোড়ে আসা যাওয়া করতে গিয়ে তোমার একটু কোমর টোমর টন টন করে, একটু বয়স টয়স হচ্ছে তো, হ্যাঁ, কাজে টন টন করছেন। বয়স? এই একে মারো তো ধরে ভালো করে। না আমি জানি তো, উল্টোপাল্টা একটু বলছে। একটু যদি বলি দিদিভাই একটু ডান্স ফান্স করবে একটু গানের সাথে, আমার কোমর টন টন করছে, বয়স হলে তো কোমর টন টন করে। তোমাদের টনটন যে টনটনটা ওরা জানে কি? তোমরা কিছু জানো না। বলো, আমরা তোমরা টনটন জানো কি জানো না? সবাই বলো, টনটন কি জানো? তোমরা তো জানো, বলে দাও যে টনটনাটন গানটা কি। জোরে বলো। রাইট। ওই যে প্রেমের জালে পড়লে টন টন করে না, কি একটা ব্যাপার আছে না, তাই নাকি? টনটন কোমরে না, বুকে টনটন। ও বুঝলাম, আসল ব্যাপারটা বুঝতে তো পারি না। একটু আগে এসেছিলাম, শোনো একটা ঘটনা বলি তোমাকে, তুমি আসোনি, ওই রাস্তা দিয়ে আস্তে আস্তে পুকুর, পুকুরের গায়ে দেখি হঠাৎ আমরা দাঁড়িয়ে গেলাম, গাড়ি দাঁড়িয়ে গেলাম আমাদের, কী ব্যাপারটা দেখি সামনে এক দাদু একটা ব্যাগ রেখেছে, ব্যাগ থেকে একটার পর একটা খালি বোতল বের করছে আর পুকুরে ছুঁড়ছে। আমরা কী ব্যাপারটা কি, আমি ভালো করে দেখি, আমি
আমাদের রাজীব দা সব নামলাম, দূর থেকে দেখছি গাড়ি এগোতে পারছে না, কাউকে যেতেও দিচ্ছে না। এই তোর জন্য আমার বউ চলে গেছে, তোকে রাখবো না, ফেলে দেবো দুম করে পুকুরে। তারপর একটা বের করলো খালি বোতল, তোর জন্য আমার ব্যবসা শেষ, তোকে রাখবো না, তোকে ফেলে দেবো দুম। এই করতে করতে যতগুলো বোতল ছিল সবগুলো ফেললো। তারপরে একটা বোতল বেরোলো, এটা কি হয় দেখি, সেটা দেখি তখন এতটা আছে, কি আছে বুঝতেই পারছো। এ বাবা তুই তো নিষ্পাপ, তোকে ফেলবো কি করে, দাঁড়া তোকে শেষ করি। রাজীব দা ছিল কোথায়, ও দাদু আপনি এত খান কেন, যেই বলেছে কি বললো জানো, আমি তো বেশি খাই না, যদিও খাই আমার নেশা হয় না, আর যদিও নেশা হয় আমার পা টলে না, যদিও পা টলে আমি পুকুরে বা ড্রেনে পড়ি না, যদিও ড্রেনে পড়ি আমায় কুকুর চাটে না, যদিও চাটে আমি বুঝতে পারি না, কারণ আমি তো বেশি খাই না। দারুণ। তো বুঝতে পারছো, তুমি যতই গান শোনাও এখানে, তোমার গান তুমি যতগুলোই শোনাবে এখানে সবাই কিন্তু আমরা এনজয় করব। তো চলো পরের গানটা আমরা শুনি সবাই একসাথে।